সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। কানাডার মডারেট প্রভিন্স অ্যালবার্টা প্রভিন্সে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন কার্যকর হয়েছে 7 এপ্রিল থেকে। আপনারা যারা এই প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান ভিসার জন্য, শুরুতেই তাদের সিস্টেম অনুযায়ী ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা আপনার একটা ইন্টারেস্ট এখানে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে শো করতে হয়। তো সেটি কার্যকরী হয়েছে আরও আগে থেকে। এই জায়গাতে একটা ফি ধার্য করতেছে অ্যালবার্টা প্রভিন্স। এটা ফেডারেল গভর্নমেন্টের ফি না, এই প্রভিন্সে যারা আবেদন করবেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই বিষয়টি মূলত আজকে খোলাসা করব। এছাড়াও আনুষঙ্গিক বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। টোটাল আলোচনাটি হবে কানাডা অ্যালবার্টা প্রভিন্স নিয়ে। যারা অলরেডি এই প্রভিন্সে আছেন এবং ভবিষ্যতে এই প্রভিন্সে আসার স্বপ্ন দেখছেন, স্টুডেন্ট হিসেবে হোক, ওয়ার্কার হিসেবে হোক, ভিজিটর হিসেবে হোক, সবার জন্যই তথ্যগুলো কাজে লাগবে। Alberta introduces fee to submit a worker expression of interest under Alberta Advantage Immigration Program. তো কানাডাতে অ্যালবার্টা প্রভিন্সে তাদের পিআর প্রোগ্রামগুলো মূলত পরিচালিত হয় এএআইপি বা অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম, এই ক্যাটাগরির অধীনে। 7 এপ্রিল 2026 যত ফরেন ন্যাশনালস আছে যারা ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করেছেন বা করবেন, সবার জন্যই $135 ধার্য করেছে কম্পালসরি এই প্রভিন্সটি। তো যারা আগে সাবমিট করতেন তাদেরকে ফি দিতে হতো না, ফ্রি অফ কস্টে তারা এখানে প্রোফাইল সাবমিট করতেন। অলরেডি এখানে 40,000-এর উপরে ইউআই প্রোফাইল রয়েছে। অল আদার এআইপি ফিস রিমেইন আনচেঞ্জড। অন্যান্য ফিগুলো পরিবর্তন হবে না, এখানে জাস্ট এই $135 ফিটা অ্যাড হবে। তার অন্যান্য কী কী ফি আছে সেগুলো আমরা কথা বলবো। তো এই ফিটি কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, তো এখানে বলা হচ্ছে যে অল ক্যান্ডিডেটস ইন দি AAIP বা Alberta Advantage Immigration Program ওয়ার্কার স্ট্রিম অর পাথওয়ে ইনক্লুডিং কোনগুলো: অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে, ল এনফোর্সমেন্ট পাথওয়ে, প্রায়োরিটি সেক্টর ড্রস, তারপর ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে, এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড নন এক্সপ্রেস এন্ট্রি, রুরাল রিনিউয়াল স্ট্রিম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম। এই সবগুলো সেক্টরেই মূলত এই ফিটি কার্যকরী হবে। অর্থাৎ এই সমস্ত সেক্টরে আপনারা যদি পিআরে আবেদন করতে চান তাহলে আপনার যে ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল লঞ্চ করতে হয়, সেই জায়গাতে 135 ফি দিয়ে আপনাদেরকে প্রসিড করতে হবে। তো এই ফিটা কিভাবে কার্যকরী হবে? 2024 সালের 30 সেপ্টেম্বর মূলত প্রথম তারা ইউআই সিস্টেমটা লঞ্চ করেছিল কাজগুলোকে স্মুথলি করার জন্যে। এবং ইউজুয়ালি ক্যান্ডিডেটরা কী করতো, ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিটা তারা ইআইপির পোর্টালে গিয়ে নিজেরা এখানে সেলফ ডিক্লারিং ইনফরমেশন দিয়ে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, আদার ফ্যাক্টরস এগুলো দিয়ে তারা এই প্রোফাইলটা ক্রিয়েট করতো। এবং প্রত্যেকের তাদের হচ্ছে যে ইনফরমেশন তার আলোকে তাদেরকে আলাদা আলাদা স্কোর দেওয়া হতো অটোমেটিক্যালি। তারপরে যখন বিভিন্ন ড্র হতো, সেই ড্রতে যাদের স্কোর সর্বাধিক থাকতো সেখান থেকে এখানে আপনাদের নমিনেশনের জন্য ইনভাইটেশন পাঠানো হতো। নমিনেশন আবেদন করে পরবর্তীতে পিআর এর আবেদন করা হতো। এভাবে মূলত কাজগুলো হয়ে আসতেছিল। সেখানে একটা ব্যত্যয় ঘটলো বা একটা অ্যাডিশন হলো। ক্যান্ডিডেট সিলেক্টেড ইন এ ড্র রিসিভ ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর প্রভিন্সিয়াল নমিনেশন। ওয়ান্স ইনভাইটেড দে সাবমিট ফুল অ্যাপ্লিকেশন। তো এখানে যেটা হয়তো যে আপনার নমিনেশনের জন্য ইনভাইটেশন পেলে নমিনেশনের ফি দিতে হতো, নমিনেশন অ্যাপ্লিকেশনের জন্য $1,500 দিয়ে আবেদন করতে হতো। এরপরে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সব কিছু যাচাই বাছাই করে ঠিকঠাক পেলে তারা নমিনেশন সার্টিফিকেট ইস্যু করতো। সেই সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে আবার আলাদা করে পিআরের জন্যে বা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আলাদা আবেদন করতে হতো। এখানে কিন্তু 2টা স্টেপ, বুঝতে পারতেছেন নিশ্চয়ই। আর এখন অ্যাড হলো 3টা স্টেপ। যে 3টা স্টেপ হলো পেমেন্টের ক্ষেত্রে। আগে প্রথম স্টেপটাতে কোনো পেমেন্ট লাগতো না, $135 লাগতো না। এখন থেকে 7 এপ্রিল থেকে $135 পেমেন্ট দিয়ে আপনাকে এই গেটওয়েতে ইউআই লঞ্চ করতে হবে। সেকেন্ড ইস্যুতে আপনি যদি নমিনেশন পান আপনাকে $1,500 দিতে হবে। সেই নমিনেশন দিয়ে পিআর অ্যাপ্লিকেশন যখন করবেন তখন আপনাকে আবার আলাদা করে পিআরের জন্য যে ইন্ডিভিজুয়াল ফি আছে, যেটা সকল প্রভিন্সের জন্য সমান, প্রোগ্রাম টু প্রোগ্রাম আবার ভ্যারি করে, সেইগুলো পেমেন্ট করতে হবে। এইভাবে আপনাদের প্রসেসগুলো সম্পন্ন হবে। তো এবার আমরা ফি স্ট্রাকচারটা একটু দেখব পুরোপুরি কী লাগে। ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট $135 দিতে হবে গেটওয়েতে। তারপর ওয়ার্কার স্ট্রিম অ্যাপ্লিকেশন, অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম, অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, রুরাল রিনিউয়াল স্ট্রিম,
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম, এই ক্ষেত্রে কেউ আবেদন করতে চাইলে আর নমিনেশন ইনভাইটেশন পাওয়ার পরে তাদেরকে দিতে হবে 1500 কানাডিয়ান ডলার। কেউ যদি বিজনেস ক্যাটাগরিতে এন্টারপ্রেনার স্ট্রিম অ্যাপ্লিকেশন, গ্রাজুয়েট এন্টারপ্রেনার, ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার, রুরাল এন্টারপ্রেনার, ফার্ম স্ট্রিম, এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে তাদেরকে 3500 কানাডিয়ান ডলার দিতে হবে। আর এন্টারপ্রেনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য 200 কানাডিয়ান ডলার দিতে হবে। এই হলো ফি স্ট্রাকচার। এর বাইরে আরও কিছু ফি রয়েছে। নমিনেশন এক্সটেনশন রিকোয়েস্ট 150 কানাডিয়ান ডলার, লেটার অফ সাপোর্ট রিকোয়েস্ট 150 কানাডিয়ান ডলার। লেটার অফ সাপোর্ট রিকোয়েস্টের দুইটা ভাগ আছে, একটা হলো 204 সি আর একটা হলো 205 এ, দুইটাতেই 150 ক্যাট করে দিতে হবে। রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন 250 ক্যাট। বিজনেস পারফরমেন্স এগ্রিমেন্ট চেঞ্জ, এটার জন্য 150 কানাডিয়ান ডলার। এইভাবেই মূলত ফিগুলো দিতে হবে। আদার রিসেন্ট চেঞ্জেস টু ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, তো 25শে ফেব্রুয়ারি 2026-এ তারা মূলত ইন্ট্রোডিউস করে নিউ ফিল্ড অফ ওয়ার্কার ইমিগ্রেশন, ওয়ার্কার expression of interest form that collect information and on wages and hours of work for candidates with a Alberta job offer. Any worker expression of interest submitted on or after that date must include this information. The AAIP has said these factors may be used in future draws. Worker expression of interest submitted before February 25 that are missing this information won't be considered in those draws. তো এবার আমরা আসি EAIP নমিনেশন 2026। এখানে অ্যালবার্টাতে 6403 জনকে নমিনেশন দেওয়া হবে এই বছরের জন্য, এটাই কোটা। তো 1 এপ্রিল এই পর্যন্ত এই প্রোগ্রাম 1475 নমিনেশন তারা ইস্যু করেছে। 4928টি এখনও কোটা ফাঁকা রয়েছে। 1418টি অ্যাপ্লিকেশন বর্তমানে কিউতে রয়েছে। বর্তমানে এখানে এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পুলে এখানে আপনার প্রোফাইল রয়েছে 44,000 ব্যক্তির। নতুন করে যারা প্রোফাইল করবেন তাদের কিন্তু অবশ্যই ফিটা দিতে হবে। এর বাইরে আবার ফেডারেল গভর্নমেন্ট আলাদা করে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, সেটা হলো যে in addition to its base allocation, AIP can issue nomination for practice ready physician and francophone under separate federal initiative. ফেডারেল গভর্নমেন্ট আবার ফ্রাঙ্কোফোন প্রোগ্রামে 10,000 কোটা রেখেছে, সেটার একটা আনুপাতিক হারে এখানে কোটা পাবে তারা, যেটা মূল 6,403-এর বাইরে, সেটাও এখানে যুক্ত হবে। এটা কম বেশি এটা পাবে তারা। The AAIP has said it will prioritize draws and nominations in 2026 for occupations in healthcare, technology, construction, manufacturing, aviation, agriculture, communities designated under the rural renewal stream. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোন সেক্টরগুলোকে এই প্রভিন্স প্রায়োরিটি দিচ্ছে, অন্য সেক্টরের ব্যক্তিরা না ট্রাই করাই ভালো। এক্ষেত্রে আবারও আমি বলতেছি হেলথ কেয়ার, টেকনোলজি, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এভিয়েশন, এগ্রিকালচার, এগুলোকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। তো আজকের আলোচনায় আপনাদেরকে সর্বশেষ আপডেটটা আমরা দিলাম। এই প্রভিন্সকে নিয়ে যারা প্ল্যান করতে চান বা অলরেডি প্ল্যান করতেছেন তাদের জন্য তথ্যগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।